আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি কিচেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছের ঝোল রেসিপি। মজাদার এই ইলিশ মাছের ঝোল রান্নাটা দেখতে চাইলে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। ইলিশ মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে একটি মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদ। এবার লবণ আর হলুদ দিয়ে ইলিশ মাছটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাছ ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার মূল রান্নায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন ভালোভাবে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে যখন এরকম কালার চলে আসবে তখন এর ভিতরে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে পেঁয়াজটা কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি এখন সামান্য একটু পানি দিয়ে দিব। এখন আমি গুঁড়া মশলাগুলো দিব, তার জন্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ সজ গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার সবগুলো মশলা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্টটা ততই ভালো আসবে। কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পর এর ভিতরে আবার একটু পানি দিয়ে দিলাম। আমি মশলাটা আবার কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় 5-6 মিনিট ধরে আমি এই মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব আগে থেকে মাখিয়ে রাখা ইলিশ মাছ। এবার মশলার ভিতরে ইলিশ মাছগুলো একটু ভালোভাবে দিয়ে দিব। মাছগুলো ভালোভাবে দেওয়ার পর এর ভিতরে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো পানি। পানিটা ভালোভাবে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। প্রায় 2-3 মিনিটের মতো কষানোর পর ঢাকনা তুলে মাছগুলো আবার উল্টে দিতে হবে। মাছের এক পাশটা হয়ে গেছে, এবার অন্য পাশ কষাতে হবে। ইলিশ মাছ যেহেতু অনেক নরম, তাই মাছটা উল্টানোর সময় অবশ্যই সাবধান থাকতে হবে, না হলে মাছটা ভেঙে যেতে পারে। মাছগুলো উল্টে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আবারও 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর আমার মাছগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছের ভিতর দিয়ে দিব ঝোল। আপনারা এই ইলিশ মাছের ঝোল কতটুকু রাখতে চান সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন। আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এবার মাছগুলো সামান্য একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। প্রায় 5 মিনিট রান্না করে নেওয়ার পর ঝোল অনেকটাই কমে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখানে কেটে নিয়েছি। লাস্টের দিকে এই কাঁচামরিচ দিলে তরকারিতে সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসে। এখন আমি ঢাকনা দিয়ে আবার জাল করে নেব 2 মিনিটের মতো। 2 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর আমার ইলিশ মাছের ঝোল রান্নাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। ভিউয়ার্স, আমার ইলিশ মাছের ঝোল রান্না হয়ে গেছে। আশা করি আজকের এই ইলিশ মাছের ঝোল রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টে জানাবেন। আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।